আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আরেকটি নতুন টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সকলের সামনে। এই রেসিপিটি চায়ের সাথে একদম দুর্দান্ত একটি ম্যাচ। তো চলুন শুরু করা যাক। আমি আজকে বানাবো ডিমের পকোড়া বা এগ পকোড়া। এটা এত সুন্দর লাগে খেতে, মচমচে এবং খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে সহজে বানিয়ে ফেলি, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। তার জন্য লাগছে আমার দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি এবং ধনেপাতা কুচি। ব্যাস এই কটা উপকরণ দিয়ে আমি আজকে বানিয়ে ফেলবো খুব তাড়াতাড়ি এগ পকোড়া। তো প্রথমে আমি একটা ডিমকে 4টি স্লাইসে ভাগ করে নিয়েছি। এই রেসিপিটা খেতে এত মচমচে আর এত সুন্দর টেস্টি যে না বাড়িতে বানালে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো চলুন আমি শুরু করে দিই। তো প্রথমে একটি বলে আমি যে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি এবং ধনেপাতা কুচি। এরপরে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে এবার আমি এটা আলতো হাতে মেখে নেব। প্রথমে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি শুকনোভাবে। তারপর এতে আমি দিয়ে দেবো বেসন। আমি এখানে 2 চামচ বেসন ইউজ করেছি এবং এখানে আমি দিয়ে দেবো ছোটো চামচে 4 চামচের 2 চামচ চালের গুঁড়ি, যাতে এটা ক্রিস্পি এবং মচমচে হয়। সন্ধ্যের সময় এই যে পকোড়াটা, এই রেসিপিটা এত দুর্দান্ত লাগে, চায়ের সাথে একদম জমে যাবে এবং কোনো গেস্ট এলে বাড়িতে ঝটপট বানিয়ে দিতে পারবেন চায়ের সাথে এই রেসিপিটি। তো দেখুন আমি ভালোভাবে জল দিয়ে মাখিয়ে নিয়েছি, একটা পাতলাও খুব করে নিয়ে একদম ঘনও করে নিয়ে মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপরে আমি যে ডিমের স্লাইসগুলো করেছিলাম সেগুলো এবার এই ব্যাটার দিয়ে ভালোভাবে ঢেকে দেবো। খুব মোটা করবেন না, পাতলাভাবে করবেন, তাহলে দেখবেন জিনিসটা মচমচে, ভিতরটাও ক্রিস্পি, বাইরেটাও ক্রিস্পি এবং খেতেও দুর্দান্ত লাগবে। আমি কিভাবে বানাচ্ছি আপনারা একটু ভালোভাবে ফলো করে নিন। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এরকমভাবে আমি বানিয়ে নেব বাকিগুলো। প্রথমে হাতের তালুতে অল্প পরিমাণ ব্যাটারটা নিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে দেবেন। পাতলা করে বেলবেন, তাহলে ভিতরটা মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এর উপরে আমি স্লাইস করা ডিমটা দিয়ে দেবো। তার উপরে আরেকটি কোট আমি বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটাকে কোট করে দেবো ডিমটাকে এবং আলতো হাতে একটু চেপে চেপে পুরোটাকেই আমি কভার করে দেবো। দেখুন এভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। এরপরে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে যে পকোড়াগুলো আমি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আঁচটা মিডিয়াম রেখেছিলাম, রেখে ভালোভাবে আমি এটাকে ফ্রাই করে নেব। যতক্ষণ এটা ব্রাউন কালার আসছে ততক্ষণ এটাকে আমি আলতো আঁচে আমি উল্টে উল্টে ভেজে নেব। খুব তাড়াতাড়ি বানানো যায়, 5 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা টিফিন রেসিপি এবং বাড়ির সকলেই খুব খুশি হয়ে যাবে। চায়ের সাথে একদম জমে ক্ষীর এবং বাড়িতে গেস্ট আসলেও ঝটপট কী বানাবো একদম ঝটপট, বাড়িতে ডিম বেসন তো সবারই থাকে, তো ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা রেসিপি, যেটা খেলে সকলেই মুগ্ধ হয়ে যাবে। দেখুন আমি ব্রাউন করে ভেজে নিয়েছি এবং আমি তুলে নিয়েছি। এটা আপনারা সস দিয়ে সার্ভ করতে পারেন।
দেখতে কতটা মুচমুচে হয়েছে, বাইরেটা একদম মুচমুচে। দেখুন আমাদের রেডি হয়ে গেল এগ পকোড়া, কত তাড়াতাড়ি। এখানে আমি চায়ের সাথে সার্ভ করেছি এবং আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন বাইরেটা কত মুচমুচে এবং ভিতরটা কতটা সফট। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এবং আমাকে কমেন্ট করে জানান যে কীরকম লাগলো আজকের একটা এগ পকোড়া রেসিপি। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এইভাবেই আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।